তো গাইস আজকে অনেকদিন পরে বাড়িতে এসে আমার সব কিছু রেডি করে রুমটাকে রেডি করব। আমার আজকে রুমটাকে রেডি করব। আমি অনেকদিন পরে আসলাম বাড়িতে, আর এসে যখন দেখি ঘরটার অবস্থা একদম মানে জঘন্য হয়ে পড়ে আছে, তো তারপরে গাইস এই যে আমার সব ব্যাগপত্র নিয়ে উপরে যাব একদম, আর আমার বাড়িতে আমার রুমটাকে একদম সাজুগুজু করব ভালো মতো। তো চলো গাইস, প্রথমে ব্যাগ থেকে আমি আমার ট্রাইপডটা রেডি করে নিয়েছি। এই যে ট্রাইপড রেডি করে নিয়েছি, বাদ বাকি এই ট্রাইপডে হোল্ডারটা, মোবাইল হোল্ডারটা লাগাতে হবে। তারপরে গিয়ে আমি আমার এই রুমটাকে ভালো করে একদম, অনেক দিন পরে আজকে বাড়িতে আসলাম, আর আমার বাড়িতে তো কেউ নেই, মা বাবা মাই শুধু আছে, না মা মামা বাড়িতে আছেন এখন আপাতত, আর আমি বাড়িতে এসছি। তো বাড়িতে চলে এসছি আমি, আর বাড়িতে এসে এই আমার রুমটাকে ভালো মতন একটু সাজাতে হবে, ঠিক আছে। তো গাইস আগে বের করে নিই, তো ফের এটা মোবাইল হোল্ডারটা বের করতে হবে আগে। এই যে ট্রাইপডটা সাজিয়ে নিয়েছি আমি, বাকি মোবাইল হোল্ডারটা লাগিয়ে সব কিছু দেখাবো যে তোমাদেরকে কীরকমভাবে আমি এগুলো সব গুছাচ্ছি আর পুরো রুমটাকে রেডি করছি কীরকমভাবে। এখন বাজে কটা? এখন বাজে 10:30 বাজে। তো গাইস 10:30 বাজে, আর আমি 11টা 11:30 ভিতরে রেডি করে নেবো সব কিছু। আমার এই যে হোম থিয়েটার সব আছে, এগুলোকে সব রেডি করতে হবে ভালো মতন। টিভি আছে, হোম থিয়েটার আছে, সব কিছু আছে, এগুলোকে সব রেডি করতে হবে গাইস। তো চলো ভিডিওতে কন্টিনিউ করো, সবাই দেখো ব্লগটা। আজকে ব্লগ ভালো হতে চলেছে, আমার রুমটাকে আমি ভালো করে সাজাবো। তো গাইস চলো গাইস, আগে ট্রাইপড বলছি, মোবাইল হোল্ডারটা আগে বের করে নিতে হবে। মোবাইল হোল্ডারটা এই ব্যাগের মধ্যেই আছে, কোথায় একটা আছে। তো যে দেখতে পাচ্ছ আমার মাইক আছে, ব্লগ করতে সমস্যা হতো তাই জন্য আমি একটা মাইক কিনেছি, ওয়্যারলেস মাইক। তো গাইস এই যে আমার ব্যাগের ভিতরে পুরো মাল মশলা সবটা আমি একদম যাযাবর জাতি, মানে আমার বাড়ি থেকেও আমার না থাকার মতো, কারণ আমি বাড়িতে থাকি না খুব একটা, বাইরেই থাকি সব সময়। তো গাইস তো চলো ভালো মতো সব কিছু বের করে নিই আগে। মোবাইল হোল্ডারটা যে কোথায় রেখে দিলাম, এটা একটা মোবাইল হোল্ডার, কিন্তু এটা কোনো কাজের নয়, এখন লাগবে না। বাদ বাকি আরেকটা মোবাইল হোল্ডার কই গেল? দুটো সানগ্লাস বেরাচ্ছে। এটাও একটা আমার সেলফি স্টিক, এটা ব্লগ বানানোর জন্য, ভিডিও ছোটো মোটো ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য ভালো। কোথায় যে রাখলাম আমার, এই তো গাইস পেয়ে গেছি আমার মোবাইল হোল্ডারটা। তো এটাকে আমি এখন সেট করে নেব ভালোভাবে আমার ট্রাইপডের সঙ্গে। তো গাইস এই যে দেখতে পাচ্ছ, এখানে ট্রাইপডটা আমি সেট করে নিচ্ছি ভালোভাবে। আর আজকে এই ট্রাইপড দিয়ে আমি ভিডিও শ্যুট করব, ব্লগটা বানাবো, আর কেমনভাবে ঘরটাকে সব কিছু রেডি করছি আমি। অ্যাকচুয়ালি গাইস আমার বাড়িতে গাইস বাবা মা থাকতেন আগে, তো এখন তো বাবা নেই, বাবা গত হয়ে গেল 1 বছর মতন। তো আমি সবসময় বাইরেই থাকতাম বেশিরভাগই, আর বাইরে থেকে যা কাজ করতাম এই নর্মালি। তো আজকে হুট করে বাড়িতে চলে আসলাম, আর ভাবলাম যে বাইরে কি করব না করব, ওই জন্য বাড়িতে আসলাম। তো আজকের ব্লগ এটা হবে যে আমি বাড়িতে এসেছি, আর বাড়িতে এসে সব কিছু আমার পুরো রুমটাকে রেডি করছি আমার। তো খুব একটা রিচ ফ্যামিলি নয়, আর মিডল ক্লাস কি বলতে গেলে মিডল ক্লাসের নিচে আমাদের ফ্যামিলি এই মুহূর্তে। যখন বাবা ছিলেন তখন আমাদের এই ঘরটা খুব ভালো আলো হয়ে থাকতো, বাবা মা দিদি আমি সব কিছু একটা আলাদাভাবে থাকতো। তো এখন নর্মালি কি হয়ে গেছে বুঝতেই তো পারছো। তো চলো গাইস ভিডিওটা ভালোভাবে একটু দেখো সবাই, যদি পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের ভিডিওটা। তো চলো গাইস, আগে আমি আমার হোম থিয়েটারটাকে ভালো করে রেডি করব আজকে।
দেখতেই পাচ্ছ পুরো কীরকম ডাল ডাল হয়ে পড়ে আছে। তো এটাকে আমি ভালো করে একটু রেডি করব আর চালু করব এটাকে পুরো একদম। আমার আগে হোম থিয়েটার খুব ভালো বাজতো, আর এখনও হয়তো বাজবে, বাট খুব একটা বাজবে না হয়তো, পুরনো হয়ে গেছে অনেক দিনের। এটা কমসে কম এটা আমার লকডাউন থেকে আমি কিনেছিলাম এই হোম থিয়েটারটা। এই যে হোম থিয়েটার স্পিকারগুলো দেখতে পাচ্ছ গাইস, এই স্পিকারগুলো আমি, আর এই হোম থিয়েটারটা, এগুলো সব কিছু আমি কিনেছিলাম আমার টাকায়। তো যখন আমি 2017-তে আমার 2017 তো, হ্যাঁ 2017-তে আমি মহারাষ্ট্রতে গিয়েছিলাম, ওখানটায় কাজ করেছিলাম। আর 18-19 2 বছর মতন আমি বাইরে ছিলাম, আর 19-এ এসেছিলাম 2019-এ। তো 19-এর সময় কোভিড-19 হয়েছিল। তো এই কোভিড-19 সময় আমি এই জিনিসটা কিনেছিলাম, এই হোম থিয়েটারটা কিনেছিলাম। তখন আমার বাবা বেঁচে ছিলেন আর আমার মাও ছিলেন একসঙ্গে, মানে সবসময় আমার বাড়িটা একদম সবসময় পুরো একদম আলোকিত হয়ে থাকতো। তো তখন একটা আলাদা ব্যাপার ছিল, আর এখন একটা আলাদা ব্যাপার হয়ে গেছে। মা তো আর বাড়িতে কেউ নেই অ্যাকচুয়ালি, তো মা একা একা থাকতে ভয় পান, এই জন্য মা এখন মামা বাড়িতে আছেন। তো হুট করে আমি চলে আসলাম, এসে আমার ঘরটাকে ভালোভাবে সাজাবো। তো তার মধ্যে এই হোম থিয়েটারটা আমার প্রথম একটা আমার নিজের টাকায় কেনা একটা জিনিস। তো এর প্রতি ভালোবাসাটা কতটা তোমরা গাইস বুঝতেই পারছো অবশ্যই। তো এটাকে আমি আগে রেডি করব। তো চলো গাইস ভিডিওটা কন্টিনিউ করো। এই যে পার্সটাকে একটু রেখে দিই, তো তোমাদের সমস্যা যদি না হয়, যাতে না হয় বুঝতে, তার জন্য আমি মাইকটা লাগিয়ে নিচ্ছি আমার টি শার্টে, তো তোমাদেরকে সুবিধা হবে শুনতে। তো চলো গাইস, এই যে মাইক, এটা এই পুরনো নয়, নর্মাল আমি নতুনই কিনেছি, বাট অ্যাকচুয়ালি গাইস এটা খুব একটা দামিকের মাইক নয়, তো সমস্যা হতে পারে। তো তাও নর্মালি স্টার্টিংয়ে আমি ভ্লগ করছি যেহেতু, তো স্টার্টিংয়ে এমন কোনো টেনশন নেই, ওটা চলে যাবে। তো চলো গাইস এটা লাগিয়ে দিচ্ছি, তো যাতে তোমাদের শুনতে একটু সুবিধা হয়। অ্যাকচুয়ালি গাইস বুঝতে পারছো, ভ্লগে যতটা সাউন্ড কোয়ালিটি ভালো থাকবে ততটাই সবার প্রতি একটা আকর্ষণ বেশি বাড়বে এই ভ্লগটার প্রতি। তো চলো গাইস লাগিয়ে নিই। এটা এরকমভাবে লাগিয়ে নেব, এরকমভাবে এরকমভাবে থাকলে কোনো অসুবিধা নেই, এরকমভাবে থাকলে কোনো অসুবিধা নেই। আর এটাকে লাগাতে হবে ফোনের সঙ্গে কানেক্ট করতে হবে। তো এটা টাইপ সি আছে, এটা তার মিল্ক কাগজ, মানে অনেকদিন আগে থেকেই আমি কিনেছি, বাট সেরকম ইউজ করা হয়নি। তো আজকে বাড়িতে আসলাম, তাই জন্য আমি বানাচ্ছি এটা, ভালো মতন ব্লগটা হবে যাতে, তার জন্য আমি এটা লাগালাম আজকে। তো গাইস যখন শ্যুটটা করছিলাম তখন আমি বুঝতেও পারিনি যে আমার ভয়েস আসছিল না, কারণ আমি প্রথম এই জিনিসটা ইউজ করছি, তো ঠিক মতন জানা ছিল না। তো গাইস এই যে ব্লিঙ্কিং করছে, এটা বন্ধই হয়ে আছে, বাট আমি মনে করলাম যে হয়তো খুলে চালু আছে এটা, বাট না, এটা বন্ধই ছিল। তারপর যখন আমি দেখলাম যে খালি লাইটটা একদম স্টে করে থাকবে তাহলেই ওটা চালু আছে, ভাবতে বোঝা যাবে, কিন্তু এরকম হয় না, তো আমারই ভুল ছিল। ব্লগ করার মতন এই মাইকটা ঠিকই আছে, এমন কোনো নর্মাল খুব একটা দামও নয়। তো গাইস তোমরা বলো অবশ্যই কমেন্টে জানিও যে সাউন্ড কোয়ালিটিটা কেমন হয়েছে এই মাইকটা দিয়ে। তো আমাকে ব্লগের জন্য এটা আমি কিনেছি, একটু যাতে তোমাদের জন্য, তোমরা যাতে আমার ব্লগে খুব সহজভাবে সুন্দরভাবে শুনতে পাও আমাকে, তো সেই কারণে আমাকে কিনতে হয়েছে এটা। ভালো জিনিসটা বেশ সুন্দর, তো তোমরাও বলো। তো গাইস চলো আমি আমার আগে হোম থিয়েটারটাকে ভালোভাবে রেডি করে নিই। এগুলোকে একটু নোংরা হয়ে গেছে, খুব বেশি নোংরা হয়ে গেছে, অনেকদিন থেকে পড়ে আছে এটা। 19-এ কিনেছিলাম এটা, 2019-এ কিনেছিলাম, মানে কোভিড-19 সময় যখন আমার বাবা বেঁচে ছিলেন তখন।
তো দেখতেই পাচ্ছ এখনো পুরো একদম সহি সালামত আছে, কারণ খুব একটা রাব ইউজ হয় না, এটাকে নিয়ে এখানে ওখানে করা হয় না, কারণ আমি ছাড়া আর কেউ হাতও দেয় না এখানে, কারণ আমি আমার ফ্যামিলিতে একাই। তো নর্মালি গাইস বুঝতেই পারছো আমি ছাড়া আর কেউ হাতও দেবে না এগুলোতে। আর এই যে আমাদের বাড়ির টিভি, এটা আমার বাবা এনেছিলেন। এই টিভিটা বাবা এনেছিলেন আমার, তখন আমি ছোট ছিলাম অনেক, তখন এই কত হবে, 8 ছিলাম, 7-8 তখন পড়তাম। তো 8 সময় এই টিভিটা বাবা এনেছিলেন আমাদের বাড়ির জন্য। তো তখনকার যে খুশিটা, তখন যে হ্যাপিনেসটা, এই টিভি দেখবো বাড়িতে। আগে তো আমাদের সেরকম সময় যখন 2015-14 যখন ছিল, তো তখন তো গাইস নর্মালি বুঝতেই পারছো যে বাড়িতে, গ্রামের দিকে বাড়িতে হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিটাই থাকতো অ্যাকচুয়ালি। তো নর্মালি কালার টিভি এসেছিলই না। তো সেই সময় আমার বাবা এটা প্রথমে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলেন। তো খুব খুশি ছিলাম, এত হ্যাপি ছিলাম যে সত্যি বলছি খুব হ্যাপি থাকতাম ওই সময়গুলো। আজকে ভাবাচ্ছে এই কথাগুলো, ওই মুহূর্তগুলো তিলে তিলে খাই, এটা ঠিক কথা, বাট সত্যিকারে ভাবতে হয় একবার, মানে ভাবার মতন একটা কথা। তো গাইস চলো এগুলোকে আগে ভালোভাবে একটু মুছে নিই, তারপরে রেডি করতে হবে এগুলোকে। এই কাপড়টা দিয়ে আমি ভালোভাবে আমার হোম থিয়েটার স্পিকার গুলোকে ভালোভাবে একটু মুছে নেব। তোমরা যাতে বোর না হও, তাহলে তার জন্য আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দেব। তো গাইস আমি তো চাই না যে আমার ব্লগে এসে তোমরা বোর হও, এটা তো আমি চাই না, চাইতেও পারি না। তো সেই কারণে আমি এই ভিডিওটাকে একটুখানি ফাস্ট করে দেব। তো গাইস যদি ভালো লেগে থাকে ব্লগটাকে, তাহলে অবশ্যই একটু লাইক করো, আমাকে সাবস্ক্রাইব করে দিও একটু। আর গাইস নর্মালি আমার বাড়িতে যেটুকু হয় বা যেরকম যা আছে সেটুকু, আমরা নর্মালি যে মিডল ক্লাস বলে লোকে, তো সেই ফ্যামিলি থেকেও আমি বিলং করি না। তো আগে ছিল হয়তো মিডল ক্লাস, বাট এখন নেই ওটা। আমাকে বাবা যেটুকু আমাকে পড়াশোনা শিখিয়েছেন, পড়াতে পেরেছেন, বাবা নিজে ইনকাম করে। তো সেই সময়টাই শুধু খালি আমাদের জীবনটা মিডল ক্লাস ছিল। আর বাদ বাকি আমার বাড়ি আছে, ঘর আছে, এগুলো তো সব আছে, টেনশন নেই। কিন্তু বাবা না থাকলে যা হয় অবস্থা, যে ছেলে বাবা নেই সে বুঝে ভালোভাবে কতটা মনের মধ্যে, মাথার মধ্যে কতটা ডিপ্রেশন নিয়ে ঘোরে ওই ছেলেগুলো। তো গাইস চলো ভালো করে মুছে নি তাড়াতাড়ি করে। তোমরা গাইস অবশ্যই বলবে, কিন্তু রিভিউ দেবে এই মাইকটা কেমন ভাবে কাজ করছে, যাতে না প্রবলেম হয় কোনো শুনতে। এটা নিয়েছিল আমার কাছ থেকে, এই মাইকটা কিনেছিলাম যে, এটা আমি ধর্মতলা থেকে কিনেছিলাম, চাঁদনি মার্কেট থেকে। তো ওইখানটায় গাইস নিয়েছিল কত হবে ওই বলেছিল কিন্তু 450 টাকা, 450 টাকা বলেছিল, বাট আমি ওটা বলেছিলাম না, নেবো না তাহলে। তো কম দাম করে, দরদাম করে আমি এটাকে নিয়ে এসেছি। 280 টাকায় বলেছিলাম লাস্ট দাম। ওইসব জায়গায় জিনিস খুব একটা যে খারাপ হয় এরকমও নয়। তো নর্মালি ঠিকই আছে আমার মতে। তো তোমাদেরকে কেমন লাগছে গাইস বলবে অবশ্যই। যে আমার স্পিকার গুলো পুরো ক্লিয়ার হয়ে গেছে, সাফ হয়ে গেছে, বাদ বাকি হোম থিয়েটারটাও একটু পরিষ্কার করে নেব। আগে আমি এই স্পিকার থেকে খুব বেশি বাজাতাম, খুব খুব বাজাতাম, যাতে মানে এইটুকু স্পিকার, বাট সত্যি বলছি খুব কাঁপিয়ে দিত আমার ঘর। আমার দেখতেই পাচ্ছি এগুলো সব সাফ সাফাই হয়ে গেল। হোম থিয়েটারের লাইনটা কোথায়? হোম থিয়েটারের লাইন কোনটা? এটা কোনটা যে লাইন তা ভগবান জানে। গ্রামের দিকে ঠান্ডা একটু আছে এখন, তো আগের তুলনায় অনেকটা হয়তো কম, কারণ কলকাতায় যা ঠান্ডা পড়েছিল, আমি তো ভেবেছিলাম এদিকে হয়তো খুব বেশি ঠান্ডা পড়বে। তো বাদ বাকি এখানটা এসে যখন দেখি খুব একটা ঠান্ডা নেই। আর আজকে তো মেঘলা ওয়েদার হয়েছিল, সবাই জানো। কি অবস্থা রে বাবা, কি অবস্থা, না কি অবস্থা, একদম যা না তাই।
হয়ে গেছে গাইস। তো চলো লাগিয়ে দিই, দেখি কেমন বাজে এটা। মনে হয় খারাপ টারাপ হয়ে গেছে। Bluetooth mode. ও ব্লুটুথ স্মুথ গাইস, রেডি, আমার হোম থিয়েটার রেডি। এই যে দেখতে পাচ্ছ গাইস, এই দেখো, দেখতে পাচ্ছ গাইস, লাল আলো ব্লিঙ্কিং করছে, তার মানে চালু হয়ে গেছে এটা। যখন আমি প্রথম এনে এটা চালু করেছিলাম, তখন আমার বাবা বলছিল, আরে বাবু, এটা কিন্তু খুব সুন্দর সাউন্ড দেয়, ভালো জিনিস এটা। তো আমার প্রথম টাকায় এটা কেনা, প্রথম ইনকামের প্রথম টাকায়। যখন আমার মাধ্যমিক দিয়ে আমি খুব বেশি একটা পড়াশোনা করিনি, আমি নর্মালি 10 পাস করেই আমি বাইরে চলে গেছিলাম। তো বাইরে বলতে কোথায় গেছিলাম, মহারাষ্ট্রতে চলে গেছিলাম। তো সেখান থেকে এসেই আমি প্রথম এই টাকা দিয়ে এটা কিনেছিলাম। আর বাদ বাকি ভেবেছিলাম একটা বাইক কিনবো বলে, বাট বাইকটা কিনিনি। তখন আমাদের বাড়ির সমস্যা হয়ে গেছিল, কারণ যখন আমি ওই মহারাষ্ট্র থেকে যখন এসেছিলাম, তখনই আমার বাবার শরীর একটু একটু করে খারাপ হয়েছিল। তো তখনকার খুব একটা বোঝা যায়নি কিছু না, তো তাই জন্য সেরকম কোনো চিকিৎসাও করানো হয়নি। আর ধীরে ধীরে করে ওই অসুখটা, রোগটা বাড়তে থাকে ভিতরে, বাবার শরীরের ভিতরে। তো তারপর যা হয় হয়। তো সেই সময়ে আমি এসে বাবাকে টাকাও দিয়েছিলাম, আমার ইনকাম করা যে টাকা, ওটা বাড়িতে এসে খরচও করেছি কিছু আমি। আর বাদ বাকি আমাকে বাবাকেও দিয়েছি আমি। বাবা আমাকে অনেক ভালোবাসতেন। বাবা তো সব ছেলে মেয়েকেই ভালোবাসে, তার বাবা মা প্রত্যেকটা ছেলে মেয়েকেই ভালোবাসে খুব। তো ছোটবেলায় যে আমার বাবাকে বাবাকে খুব ভালোবাসতাম আমি আমার মায়ের তুলনায়, কারণ মা একটু বেশি রাগী ছিলেন। আর ছোটবেলায় কি হয়, যে যে একটু রাগী হয় তার সঙ্গে খুব একটা পটে না, বাট যে খুব একটু আদর আদর করে তার সঙ্গে ছেলেরা দেখবো একটু তালমিলটা বেশি থাকে। তো ছেলে মেয়েদের সেইভাবে আমি আমার বাবার প্রতি খুব ভালোবাসা বেশি ছিল তখন। বাবার এঁঠো খেয়ে নিতাম, মানে এঁঠো বলতে কিরকম, বাবা, আমি কষা ফল কামড়ে খেতে পারতাম না। কষা ফল মানে ওই কি বলবো আর, ওই ফল, কষা ফলগুলো। তো ওই কষা ফল বা পান, হ্যাঁ পানের কথা, পানের উদাহরণ যদি তাহলে আরো গাইস তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। পান আমি সুপারি চিবাতে পারতাম না বলে আমার বাবা কি করতেন, মুখে পান নিয়ে পান চিবিয়ে তারপরে আমাকে দিতেন, আমার মুখে পুরে দিতেন, আর আমাকে বলতেন খেয়ে নেবা। তো বুঝতে পারছো কতটা বেশি একটা স্নেহ ভালোবাসা কতটা। তো সেই সময়ের কথা বলছি, ছোটবেলা দিনগুলো কেটে গেলে যা হয় অবস্থা। তো তখন তো আর বুঝতাম, তখন যদি বুঝতাম তাহলে এই দিনটা হয়তো এত তাড়াতাড়ি আসতো না। বাট এটা তো ঠিক যে কেউ কারোর জন্য বেঁচে থাকে না সারা জীবন। তো একদিন না একদিন তো যেতেই হতো, বাবা মা সবাইকে যেতে হয়, আমাকেও যেতে হবে, প্রত্যেকটা মানুষকে যেতে হবে। তো তাও কিছুদিনের জন্য হয়তো বাবা আমাদের সঙ্গে থাকতেন, আমার সঙ্গে থাকতেন, এতটা ভালোবাসা নিয়ে সবসময় আমার কাছে থাকতেন। আর আমার বাবা আমাকে কোনোদিন আমার কোনো জিনিস থেকে আমাকে যে সাপোর্ট দেয়নি এরকম কিছু নয়। আমি যেটা করেছি বা যা চেয়েছি সবকিছু আমাকে এনে দিয়েছি, আর আমি যা করতে চেয়েছি সবকিছু আমাকে আমার পিছনে মোটিভেট করিয়েছে। আমি আমি চেয়েছিলাম, আগে যে টাইমটা ছিল, আগে আমার ইচ্ছে ছিল যে আমি ভিডিও বানাবো। তো ভিডিওর প্রতি যে আমার ভালোবাসাটা ছিল, তখন তো আমার ফোন ছিল না অ্যাকচুয়ালি গাইস। তো ফোন যখন ছিল না তখন আমি ছোট মোটো ভিডিও বানাতাম। ওই ব্লগ চ্যানেলটা হয়তো এখন নেই, আর আমার ইমেল আইডিও খারাপ হয়ে গেছিল তখন। তো সেই কারণে ওই চ্যানেলটা পুরো একদম বেকার হয়ে গেছিল। আর এটা আমার অনেক দিনের চ্যানেল, কিন্তু ব্লগ ছাড়ছি ছোট মোটো, প্রথম শুরুয়াত করছি এটা। তো দেখতেই পাচ্ছ চ্যানেলটা, এই চ্যানেলটা আমার 335 সাবস্ক্রাইব হয়েছে। আরো তোমাদের ভালোবাসায় অবশ্যই আরো বাড়তে পারবো আমি। তো তোমাদের ভালোবাসার জন্য এত কষ্ট মষ্ট করে ভিডিও দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো চল গাইস, অবশ্যই লাইক একটা করবে ব্লগে। তো চলো, আগে চালু তো করে নিয়েছি, এবার কানেক্ট করতে হবে, তাই তো? কানেক্ট করে তারপর তোমাদেরকে বলছি। তো গাইস কানেক্ট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এগুলো এটা লাইটটা ব্লিঙ্কিং করছে।
কানেক্ট হয়ে গেছে, বাট একটু কোয়ালিটি আমি দেখাতে পারবো না, কারণ গান চলতে চলতে আমার ফোনে ডিভাইস কানেক্ট করে আমি ভিডিও বানাতেও পারবো না। তো ভিডিও রেকর্ড করতে গেলে আমার এটা বন্ধ করতে হবে। তো নর্মালি গাইস আমি কোয়ালিটি শোনাতে পারলাম না। যদি আমার কাছে এক্সট্রা ফোন থাকতো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম। বাট ঠিকই আছে, নর্মালি আগের তুলনায় একটু কমে গেছে মনে হচ্ছে সাউন্ড কোয়ালিটিটা, বাট ঠিকই আছে। এমন ভাবে একদম জামটাং হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ গাইস, পুরনো হয়ে গেছে অনেকটা না। 2019-এর কেনা জিনিস, আজকে হয়ে গেল 24। তো বুঝতেই পারছো, তাও ওই পুরনো জিনিসের যে কদর আছে। সত্যি গাইস খুব ভালো চলছে, এমন কোনো খারাপ নয়, খুব ভালোই চলছে। তো চলো গাইস ফটাফট আমি এগুলোকে রেডি করে নিই, একটু ভালোভাবে একটু রেডি করে নিই এগুলোকে সব কিছুটাকে। তারপরে আমার বেডটাকে আমি সাজাবো। এই যে আমার বেড দেখতে পাচ্ছ গাইস, তো এটাকে আমি সাজাবো এখন ভালো করে, ঠিক আছে গাইস? তো চলো, দেখতে পাচ্ছ এই যে বেড, এটা আমার ভাঙা ঘর হোক যাই হোক, আমার মনের মতন, আমার মনের ভালোবাসা, এটা অনেক দিনের ভালোবাসা। বুঝতেই পারছো গাইস, নিজের ঘর মানে সব থেকে বড় শান্তি, তাই না? ভাঙা হোক আর খারাপ হোক যাই হোক না কেন, নিজের ঘর মানে শান্তির যে জায়গা একটা। তো চলো গাইস তাড়াতাড়ি করে আমি একটু রেডি করে নিই এগুলোকে, সব কিছু একটু গুছিয়ে মুছিয়ে সবকিছু রেডি করে তারপরে গাইস গান চালাবো একটু। এই যে আমার এয়ারবাডস দেখতে পাচ্ছ, বোটের এয়ারবাডস সেটা। তো চলো গাইস আমি ভালোভাবে একটু এটাকে একদম রেডি করে দিই। ওকে, আর একটু উঁচু করে দিই তোমাদের সুবিধার জন্য, একটু উঁচু করে দিই আর একটু ট্রাইপডটা আমার। চলো, ওকে ওকে ওকে, একদম পারফেক্ট, ঠিক আছে গাইস, দেখতে পাচ্ছ সবকিছু। বাস চলো ভালো করে রেডি করে নিই আমার পুরো রুমটাকে। এটা আমি এসেই পাতিয়ে নিয়েছি, এসে পাতিয়েছিলাম আমি। তারপরে তোমাদেরকে ভাবলাম তোমাদেরকে ভিডিওটা কেন বানাবো না, অবশ্যই বানিয়ে দেওয়া দরকার একটা ভ্লগ যে কোনো। তো চলো, অবশ্যই তোমরা বলবে যে ব্লগটা কেমন হলো। আর এগুলো সবকিছু আমি আগে লাগিয়ে নিই, ঠিক আছে? ঠান্ডা খুব একটা নেই এখানটায়, অল্পই ঠান্ডা, বেশি একটা ঠান্ডা নেই। তো চলো একটা দুটো ওখানে রাখবো আর সব পাতিয়ে দেবো। ওকে, এইটা শুধু রাখবো, এটা ঘোরার জন্য রাখবো, আর এগুলো সব বিছিয়ে দেবো। চলো, আর নিচে থেকে আমার বেডশিট গুলো আনতে হবে। ওই বেডশিট গুলো আমি বিছিয়ে নেবো, যাতে এই লেপগুলো যাতে খারাপ না হয়, ছিঁড়ে না যায় যাতে। বিশ্বাস নেই এগুলোকে আমার, অনেকদিনের পুরোনো তো বেডগুলো। এই যেমন বাড়িতে অ্যাকচুয়ালি গাইস কেউ খুব একটা থাকে না, মা তো সবসময় মামা বাড়িতে থাকে, কারণ বুঝতে পারছো বাড়িতে কেউ নেই, মা একা একা কি করে থাকবে। আমাদের ব্যাপারটা আলাদা, আমি থেকে যেতে পারবো, কিন্তু মা ভয় পায়। মা আমাকে বলে যে আমি একা থাকতে পারবো না ওখানটায়। তো বুঝতে পারছো একা একা সত্যিকারে আমিও ভাবি যে মা একা কি করে থাকবে, তো তাই জন্য আমি জোরও করি না। তো আজকে গাইস আসলাম আমি বাড়িতে অনেকদিন পরে, এসে এই যে দেখতে পাচ্ছ এগুলো সব রেডি করবো, দিয়ে ঘুমাবো। তোমরা অবশ্যই বলবে আমার ভিডিও পুরো বিছানাটা বানিয়ে পুরো রেডি করার পরে কেমন হলো পুরো একদম সেটআপটা। ওকে চলো, এই যে গাইস এটা আমাদের নিচের ঘর, নিচের ঘরে পালঙ্ক আছে, ড্রেসিং টেবিলও আছে, আর এদিকে গেলে রান্নাঘর আছে এই পাশে। তো রান্নাঘরটা ভালোই আছে, এমন কোনো কিছু নেই, কিন্তু দরজাটা একটু ভেঙে গেছে, তো দরজাটা একটু খুঁটা মোটা দেওয়া আছে। তো চলো ঠিকই আছে, এমন কিছু নয়। বাদ বাকি এই যে আমার সব জিনিসপত্র ব্যাগ থেকে বের করেছিলাম কিছু, আর উপরেও কিছু বের করেছিলাম। উপরটা আমাদের এটা, তো উপরেও কিছু বের করেছিলাম। তো এগুলোকে নিয়ে যেতে হবে আমাকে সেখানটায়। না এগুলো নিয়ে যাবো না, এগুলো থাকুক এখানটায়। বাদ বাকি আমার বেডশিট গুলো শুধু নিয়ে যাবো, বেডশিট গুলো নিয়ে গিয়ে ওখানটায় বিছাতে হবে। নিয়ে চলে এসেছি আমার সবকিছু, এগুলো সব বিছিয়ে দেবো, সব বিছিয়ে দেবো, গদি করে ঘুমাবো। এসব ঝেড়ে নিয়ে একটু ঝেড়ে নিয়ে তারপরে সব বিছিয়ে দেবো আস্তে করে। তারপরে নিচে, এই নিচেরটা পুরোটা একদম ঝাড়ু মারবো ভালো করে। আর এই আন্নাটা
বাইরে বের করে দেবো একদম। ওকে, গুড। দেন কি করতে হবে, এগুলো বিছিয়ে দেবো, এইটা শুধু রাখবো আর বাদ বাকি সব বিছিয়ে দেবো। এইটা শুধু রাখবো, এইটা শুধু রেখে আর সব বিছিয়ে দেবো ভালোভাবে। তো দেখে নাও, এই যে দেখতে পাচ্ছ আমার বিছানা একদম রেডি, পারফেক্ট। একদম পারফেক্টলি রেডি, দেখতে পাচ্ছ গাইস, এই যে আমার বিছানা। ওকে গাইস, তো এইখানটা আরেকটা বালিশ লাগাতে হবে আর অলমোস্ট রেডি, খালি মশারিটা টাঙাতে হবে। ওকে চলো, কি করে টাঙাবো বুঝতেই পারছি না কিছু, মশারি টাঙানো শিখতে হবে। তো চলো, হ্যাঁ এইটা এটা আমাদের এই পাশে কুড়ি, মনে আছে এখনো আমার, এই কুড়িটা এই পাশেই থাকে, আমার মনে আছে এটা এখনো। অনেকদিন পরে আসলাম, মশারি দেখে আমরা চেনা হয়ে যাচ্ছে সবকিছু, দেখো কি অবস্থা, এতটা স্মৃতিশক্তি আমার ভালো, এই জন্য তো বেশি কষ্ট আমার জীবনে, তাই না? যদি ভুলতে পারতাম তাহলে কি আর এত কষ্ট থাকতো? কোনো কষ্টই থাকতো না বলতে গেলে। এত সুন্দরভাবে বিছানা করলাম কি নোংরা করার জন্য? একদম ভালোভাবে পাতা ছেড়ে দিলাম, তারপরে গিয়ে রেডি করবো এগুলোকে। আরে এটা ছোট, এটা বড়, ঠিকই আছে guys, চলো আগে বেঁধে দিয়ে গেল। এই যে দৌড়ি হয়ে গেছে একটা, কষ্ট নষ্ট করে একটা দৌড়ি ম্যানেজ করে নিচ্ছি। চলো এটা বেঁধে দিই ভালোভাবে, বাস ঠিক আছে গাইস, দেখতে পাচ্ছ পুরো একদম রেডি। আমি ওখানে ঘুমাবো ভিতরে, চলো হয়ে গেছে, আমার বেড রেডি ঘুমানোর জন্য। তারপরে আমাকে কাজ আছে, আরো কাজ আছে, এখনো কাজ শেষ হয়নি আমার, এখন আমার কাজ আছে আরো কি, এগুলোকে একটু মুছামুছি করব, তারপরে এগুলোকে একটু সাফ করব, ঝাড়ু মারবো, তারপরে কে একটু জল খাবো, জল খেয়ে তারপরে ঘুমাবো। এগুলো আগে সাফ করে দিয়ে আগে ভালোভাবে, তাই তো? চলো সাফ করে দিয়ে আগে ব্যাগেই ভরে দিলাম এগুলো, এগুলো এখন ব্যাগে থাকুক, আর কিছু ধুতে হবে সব, এগুলোকে কালকে বা পরশু দিনের দিকে ধুবো এগুলোকে সব। খুব বেশি ধুলো উঠছে, তাই জন্য জলটা মেখে দিলাম একটু, যাতে খুব একটা ধুলো না উঠে। তো কাজ কমপ্লিট, বাবা কি এই আনাটাকে আমাকে সরাতে হবে, বাইরে রেখে দেবো, বারান্দাতে রেখে দেবো এটাকে। আমাদের ঘর হচ্ছে মাটির ঘর, বাট দুতলা ঘর। দুতলা বলতে একটা একতলা, এটা একতলা, আর নিচের একটা ফ্লোর আছে, নিচের একটা ঘর আছে, নিচের ঘর এটা ছাদ, তার এর উপরে একটা ছাদ আছে, মাটির ঘর। ঠিক আছে, তো অনেক পুরোনো বাড়ি ছিল এটা, কমসে কম বলতে পারছি না, তাও ধরে রাখো একটা 40-50 বছর তো হবে, অ্যাপ্রক্স 60 বছর, 50-60 বছর এরকম হবে। তো এত বড় বাড়ি দেখতে পাচ্ছ, আর এগুলো পুরোনো কালের অনুযায়ী, সত্যিকারে পুরোনো কালে এটা বলতে গেলে অনেক বড় একটা ধনী ফ্যামিলি ছিল হয়তো। তো আমিও দেখে আসি, তারপরে গাইস ভিডিও করছি। তো চলো, অনেকটা জায়গা ফ্রি হয়ে গেল দেখতে পাচ্ছ, চলো পেয়ে গেছি ঝাড়ু, ঝাড়ুটাকে মেরে দিতে হবে একটু, ব্যাস। রান্নাটা ছিল এখানটায়, রান্নাটা বের করে দিতে একটু জায়গাটা বেশ সুন্দর বেরিয়ে গেল দেখতে পাচ্ছ। আর এবার কাজ হচ্ছে আমার এগুলোকে একটু গুছানো ভালোভাবে, রেডি করা আগে। ঠিক আছে গাইস, তো চলো এগুলোকে আগে রেডি করে নিই একটু ভালোভাবে।
এই যে গাইস, ঠিক কথা, তোমাদেরকে দেখানো হয়নি, দেখে নাও। আমি তোমাদেরকে বলছিলাম না যে আমার আরে যখন এটা যে আমার ওপোরেনয়েড, তো এই ওপোরেনয়েড দিয়ে আমি ভিডিও রেকর্ড করছি। তো যখন আমার পুরনো ফোন ছিল তখন এই ফোনটা ছিল, এখন দেখতে পাচ্ছ গাইস কতটা খারাপ হয়ে গেছে। এই ফোনটাকেই আমি চালাতাম তখন, এরকম ভাঙা হয়ে গেছিল, ব্ল্যাক টিপ লাগানো ছিল, এইভাবেই আমি চালাতাম ফোনটাকে। তো ওকে, পরিষ্কার হয়ে গেছে অনেকটা, বাদ বাকি এটা পরিষ্কার করতে হবে। টেবিলটার উপরে, টেবিলটা পরিষ্কার করে দিই একটু ভালো করে, ব্যাস ওকে ফাইন। এবার সবাই বলবে কেমন হয়েছে ঘরটা আমার। দেখো, এপাশে একটা জানলা আছে, এপাশে একটা জানলা আছে, এপাশে একটা জানলা আছে। তো চলো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর গাইস কি বলার ছিল না, ঠিক আছে, অনেক রাত হয়েছে, সবাই ঘুমিয়ে যাও, আমিও ঘুমাবো। এই যে দেখতে পাচ্ছ আমার বেড রেডি ঘুমানোর জন্য। তো চলো, আজকের জন্য এইটুকু ব্লগ। তো যদি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, জানিও, সাবস্ক্রাইব করে দিও একটু আমার চ্যানেলটাকে। তো চলো গাইস, টাটা, বাই, গুড নাইট।